ওয়েলকাম টু ডেস্টিনেশন WBCS। তোমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং SSC গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মূলত আজকের যে টপিক আমার, সেই টপিকের মধ্যে রয়েছে স্পোর্টস থেকে কোশ্চেন 2025-এ যতগুলো স্পোর্টস রয়েছে সেগুলোর ওপর, এবং এর পাশাপাশি ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ের ওপরে। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিও যদি তোমাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো যাই হোক, আমাদের স্পোর্টস থেকে যেটা ফার্স্ট কোয়েশ্চেন, এখানে মনে রাখবে, আমি একটা জিনিস বলে রাখি, যে ইভেন্টটা ধরা হবে সেই ইভেন্ট 2025 সালে আর যতগুলো ওই ইভেন্টের ওই নির্দিষ্ট স্পোর্টসের ওপরে যতগুলো ইভেন্ট হয়েছে 2025 প্রত্যেকটা কভার করব। আর শুধুমাত্র তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেটুকু ইম্পর্টেন্ট সেটুকুই থাকবে। তোমরা ভিডিও ভালো করে দেখো এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা এর ডেসক্রিপশনে গেলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যে লিঙ্কটা পাবে সেখানে কিন্তু তোমরা PDF পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের প্রথম টপিক হচ্ছে হকি থেকে। প্রথম আমাদের টপিক হচ্ছে হকি থেকে। তো হকিতে আমাদের যেটা হচ্ছে এশিয়া কাপ। দেখো, এশিয়া কাপ 2025, এখানে আমাদের দুটো ইভেন্টস হয়েছে, একটা মেন্স একটা ওমেন্স। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মেন্স এশিয়া কাপ 2025। তো প্রথম কোশ্চেন, এটার ভেন্যু অর্থাৎ কোথায় হয়েছে। জায়গাটার নাম হচ্ছে রাজগীর, এবং রাজগীর কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে বিহার, অবশ্যই ইন্ডিয়া। নেক্সট হচ্ছে এই মেন্স এশিয়া কাপ এখানে কে জিতেছে, তাহলে উইনার্স। তো প্রথম এখানে যে উইনার বা চ্যাম্পিয়ন সেটা কিন্তু ইন্ডিয়া, এবং সেকেন্ড সেটা হচ্ছে রানার্স আপ। তো রানার্স এখানে যে টিম হয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া। তো তোমরা এটা খুব ইম্পর্টেন্ট, এইটুকুই আমাদের প্রয়োজন, কোথায় হয়েছে, চ্যাম্পিয়নকে, রানার্সকে। এর পাশাপাশি আমরা কিছু এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন রাখবো, যেটা আমাদের আলোচনার সঙ্গে সঙ্গে চলে আসবে। যেমন সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার যে রাজধানী তার নাম কি, তার নাম হচ্ছে সিওল। সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, নর্থ কোরিয়া পিয়ংইয়ং। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে সাউথ কোরিয়ার ক্ষেত্রে যে বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন তার নাম কি, তার নাম হচ্ছে লি জে শিয়ং। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের মেন্স যে এশিয়া কাপ হয়েছে সেটা। এবার চলে আসবো ওমেন্স এশিয়া কাপ। তো ওমেন্স এশিয়া কাপ, এই ওমেন্স এশিয়া কাপ 2025, তো এটা কোথায় হয়েছে, এটা হয়েছে ভেন্যু প্লেস, সেটা কিন্তু আমরা পাবো হচ্ছে চীনে। এবার প্রশ্ন হচ্ছে চীনের কোথায়, চীনের হবে হচ্ছে হ্যাংজাও। ঠিক আছে, চায়না। মনে রাখার একটা ট্রিক বলি, এশিয়া কাপ মেন্সটা হয়েছে ইন্ডিয়াতে, চ্যাম্পিয়ন ইন্ডিয়া। এখানে হয়েছে চায়নাতে, চ্যাম্পিয়ন কিন্তু চায়না। ঠিক আছে, তাহলে চ্যাম্পিয়ন হচ্ছে চায়না, আর রানার্স হচ্ছে ইন্ডিয়া। তো এই ইনফরমেশন কিন্তু আমাদের হকি থেকে। এর বাইরে আর একটা হকি টুর্নামেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই হকি টুর্নামেন্টটা হচ্ছে আমাদের মূলত স্ট্যাটিক জিকে পার্টে, সেখানে আমাদের কাপটার নাম দিয়ে দেয় এবং বলে যে এটা কোন খেলার সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে আমাদের নেক্সট হকি রিলেটেড, সেটা হচ্ছে সুলতান আজলান শাহ কাপ 2025। অ্যাকচুয়ালি এই খেলাটা এই কম্পিটিশনটা যে জায়গাটায় হবে, ভেন্যু সেটা হচ্ছে মালয়েশিয়াতে এটা হবে। খেলাটাও মালয়েশিয়ারই খেলা, এবং স্পেসিফিক্যালি যদি কোনো প্লেস দেয় মালয়েশিয়ার মধ্যে, তাহলে সেই যে জায়গাটা হবে সেটা হচ্ছে আইপো, এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে। আচ্ছা, তোমরা এখানে বলে রাখি, এর চ্যাম্পিয়ন এবং রানার্স এখনো সম্ভব নয়, কারণ ইভেন্টসটা এখনো কমপ্লিট হয়নি, শুরুই হয়নি। এই নভেম্বরের শেষের দিকে ইভেন্টটা হবে। অতএব এইটা আমরা পরীক্ষার আগে পর্যন্ত এটা পাচ্ছি না। শুধু এটা মাথায় রাখবে, সুলতান আজলান শাহ কাপ কোথায় হচ্ছে, ভেন্যু হচ্ছে মালয়েশিয়া এবং আইপো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে মালয়েশিয়া যে, এর রাজধানীর নাম কি, রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার যে রাজধানী তার নাম হচ্ছে কুয়ালালামপুর।
ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিক, এটা আমাদের হকির ওপরে 2025। এরপরে যে আমরা টপিকে চলে যাব সেই টপিকটা হচ্ছে আমাদের ওয়েট লিফটিং। টপিকের নাম হচ্ছে আমাদের ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং, তো ওয়েট লিফটিং এই যে টপিক, এর উপরে যে ইভেন্টটা আমরা করব সেটা হচ্ছে আমাদের 2025 IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। 2025 IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? এটা প্রথম ভেন্যু হবে হচ্ছে 4D। জায়গার দেশের নাম কি? দেশের নাম হচ্ছে নরওয়ে। দেখো নরওয়ের যে ক্যাপিটাল, নরওয়ের ক্যাপিটাল হচ্ছে অসলো। নরওয়ে আমাদের ইউরোপের একটা দেশ, যার ক্যাপিটাল হচ্ছে অসলো, কিন্তু ভেন্যু যদি তোমাদের চাই সেটা নরওয়ে কোথায় হবে? 4D। নেক্সট আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ভারতীয় কোনো প্লেয়ার বা খেলোয়াড় এই তোমার IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ যে নামটা সেটা হচ্ছে মীরাবাই চানু। তিনি হচ্ছেন সিলভার মেডেল পেয়েছেন এই IWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর ক্যাটেগরি আমাদের দেবে না, ক্যাটেগরি সিলভারটা যেহেতু ইন্ডিয়া থেকে পেয়েছে অতএব কোশ্চেন এখানে ইন্ডিয়া থেকেই থাকবে, অন্ততপক্ষে যে 4টে পরীক্ষার কথা বলছি সেই 4টে পরীক্ষাতে। নেক্সট আমরা ব্যাডমিন্টনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কয়েকটা ইভেন্ট আমাদের 2025 সালে হয়েছে। তো তার মধ্যে ব্যাডমিন্টনের মধ্যে আমরা 2025 সালে যেটা পাবো সেটা হচ্ছে সুডিরম্যান কাপ। এই সুডিরম্যান কাপ যেটা ভেন্যু কোথায় হয়েছে? এটা হয়েছে তোমার জিয়ানমেন কোথায়? চায়নাতে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা চ্যাম্পিয়ন কাকে পাবো? চায়না। আর রানার্সে আমরা পাবো ইন্দোনেশিয়া। সুদিরমান কাপ। ঠিক আছে, আচ্ছা ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। ওদের বহুদিন আগে প্রস্তাবিত রাজধানী ইস্ট কালিমান্তান, কিন্তু এখনো হয়নি, এখনো কিন্তু জাকার্তাই হচ্ছে ওদের রাজধানী। আচ্ছা ইন্দোনেশিয়ার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এদের প্রেসিডেন্ট ইম্পর্টেন্ট। ভারতের সঙ্গে ভূ রাজনৈতিক রিলেশনে ইন্দোনেশিয়া ইম্পর্টেন্ট এবং তাদের রাজনৈতিকগতভাবেও একটা সুসম্পর্ক রয়েছে। তো সেই জন্য এদের প্রেসিডেন্ট খুবই ইম্পর্টেন্ট। প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রাবো সুবিয়ান্তো। তো এই হচ্ছে আমাদের সুদিরমান কাপ, তার সাথে রিলেটেড। তাহলে চ্যাম্পিয়ন হচ্ছে চায়না আর রানার্স হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট আমাদের ব্যাডমিন্টনের সঙ্গে হচ্ছে 2025 BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ BWF খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা মাথায় রাখবো আমাদের এখানে ফার্স্ট হচ্ছে ভেন্যু। তো ফার্স্ট হচ্ছে ভেন্যু কোথায়? ভেন্যু হচ্ছে প্যারিস। তো প্যারিস ফ্রান্সে অবস্থিত। মাথায় রাখবে প্যারিসে কি আছে, আর প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার কিন্তু প্যারিসে অবস্থিত। আমাদের নেক্সট টপিক হচ্ছে 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তো দেখো 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আমাদের দুটো ইভেন্ট হয়, একটা চ্যাম্পিয়নশিপ নামে হয় আর একটা গ্র্যান্ড পিক্স নামে হয়। তো চ্যাম্পিয়নশিপ যেটা এখানে এটা হয়েছে কোথায়? এর ভেন্যু হচ্ছে নিউ দিল্লি, এবং নিউ দিল্লির মধ্যে কোথায়? সেটা হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম। আচ্ছা চ্যাম্পিয়ন হয়েছে এখানে ব্রাজিল, আর সেকেন্ড র্যাঙ্ক করেছে চায়না। ঠিক আছে, এবার যেটা আমরা করব সেম জিনিস, প্যারা অ্যাথলেটিক্সের যে চ্যাম্পিয়নশিপ এইটাই 2025 প্যারা অ্যাথলেটিক্স, তার গ্র্যান্ড
গ্র্যান্ড প্রিক্স। এবার প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড প্রিক্সের সঙ্গে চ্যাম্পিয়নশিপের কি পার্থক্য। চ্যাম্পিয়নশিপ বছরে একবার বা 2 বছর বা 4 বছর নির্দিষ্ট সময় পর একবার হয়, আর এই গ্র্যান্ড প্রিক্স যেটা, এটা বছরে একাধিকবার হতে পারে এবং সেটা ধারাবাহিক পদ্ধতিতে চলে। চ্যাম্পিয়নশিপ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়, আর গ্র্যান্ড প্রিক্স থেকে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের র্যাঙ্ক ঠিক করা হয়, এটুকুই শুধু পার্থক্য। তো আমাদের যেটা গ্র্যান্ড প্রিক্স, এটার ভেন্যু কোথায়? এটার ভেন্যু কিন্তু নিউ দিল্লি, এটার ভেন্যু আমাদের নিউ দিল্লি, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। তো এখানে সবচেয়ে বেশি যে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে পেয়েছে। ইন্ডিয়া এই গ্র্যান্ড প্রিক্সে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই হলো আমাদের প্যারা অ্যাথলেটিক্স। আমাদের নেক্সট টপিক যেটা, সেটা চলে যাবে হচ্ছে, ওটা হচ্ছে এশিয়া কাপ থেকে। তো আমরা 2025 এশিয়া কাপ, এটা তো অবশ্যই ক্রিকেটের ওপরে। তো এই যে এশিয়া কাপের যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা মেন্স এশিয়া কাপ টুর্নামেন্ট। এটা হচ্ছে আমাদের 17th এডিশন, 17তম এডিশন। আর এর হোস্ট কান্ট্রি হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এবং তোমার হচ্ছে পাকিস্তানেও ম্যাচ হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের ফরম্যাট, এর ফরম্যাট কিন্তু T20, আর এখানে মোট 8টা দেশ খেলেছে, 8টা কান্ট্রি এটাতে পার্টিসিপেট করেছে। চ্যাম্পিয়ন, এখানে চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর রানার্স হচ্ছে পাকিস্তান। আর এখানে সবচেয়ে বেশি রান, মানে হাইয়েস্ট রান হচ্ছে অভিষেক শর্মা, আর হাইয়েস্ট উইকেট কুলদীপ যাদব। তো এই হচ্ছে আমাদের ইসে। আর ফাইনাল ম্যাচ যেটা হয়েছে সেটা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ সংঘটিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের এশিয়া কাপ ক্রিকেট 2025। নেক্সট আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। আচ্ছা, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 এর ওপরে যে ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমাদের 13th এডিশন। এশিয়া কাপ যেটা ছিল সেটা 17th এডিশন ছিল, আর এটা কিন্তু আমাদের 13th এডিশন। নেক্সট হচ্ছে হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কা আর ইন্ডিয়া। শ্রীলঙ্কা প্লাস ইন্ডিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি। আর ফরম্যাট, এখানে ফরম্যাট কি আছে? ফরম্যাট হচ্ছে আমাদের ওডিআই, ওয়ানডে ইন্টারন্যাশনাল ফরম্যাটে। নেক্সট হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া। এই ফার্স্ট টাইম ইন্ডিয়া এই ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ওমেন্স টিম। অতএব এটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। তোমরা এর পাশাপাশি সর্বোচ্চ উইকেট কে নিয়েছে, সবচেয়ে বেশি রান কে করেছে, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনকে, ইত্যাদি তোমরা যদিও অনেকেই মানে অধিকাংশই জানো, তার পাশাপাশি যারা জানো না তারা সেই তথ্যগুলো সংগ্রহ করে রাখবে এখান থেকে, ঠিক আছে? যেমন দীপ্তি শর্মা হচ্ছে হাইয়েস্ট উইকেট, ঠিক আছে? আর সবচেয়ে বেশি। নেক্সট আমাদের যেটা টপিক আসবে সেটা হচ্ছে 4টে আমাদের মানে টেনিসের 4টে ইম্পর্টেন্ট ইভেন্ট, একটা অস্ট্রেলিয়ান ওপেন, একটা ফ্রেঞ্চ ওপেন, একটা তোমার উইম্বলডন যেটা ইংল্যান্ডে হয়, এবং লাস্ট হচ্ছে আমাদের ইউএস ওপেন। এই 4টের মানে চ্যাম্পিয়ন এবং রানার্সও দরকার নেই, মেল চ্যাম্পিয়ন, ফিমেল চ্যাম্পিয়ন, মানে মেন্স আর ওমেন্স চ্যাম্পিয়ন, শুধু এইটুকু আমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট এটা শুরু হয় হচ্ছে অস্ট্রেলিয়ান যে টেনিস সেটা দিয়ে, সেটাকে বলা হয় অস্ট্রেলিয়ান ওপেন। এটা দিয়ে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন হয়। তো অস্ট্রেলিয়ান ওপেন 2025, এটা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন হয়। তো এখানে আমাদের মেন্স চ্যাম্পিয়ন যেটা আমাদের, সেটা হচ্ছে জ্যানিক সিনার। কোন দেশ? ইনি হচ্ছে ইতালি, ঠিক আছে? আর ওমেন্স চ্যাম্পিয়ন হচ্ছে ম্যাডিসন কিস হচ্ছে ইউএসএ,
ঠিক আছে, নেক্সট আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তো ফ্রেঞ্চ ওপেন যেখানে হয় সেটা হচ্ছে রোলা গারো। ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন 2025 এটা হচ্ছে রোলা গারোতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় রোলা গারো, এটা ক্লে কোর্ট হয়। ঠিক আছে, রোলা গারো, এটা ক্লে কোর্টে এই খেলাটা হয়ে থাকে রোলা গারোতে। তো এটা মূলত মানে এর ধরনটা একটু আলাদা হয়, মাটিতে ইসে হয়। তো এখানে আমাদের যে মেন্স চ্যাম্পিয়ন, তো মেন্স চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের কার্লোস আলকারাজ। তো কার্লোস আলকারাজ কোন দেশ থেকে? ইনি হচ্ছেন স্পেন। ওকে, মেন্স চ্যাম্পিয়ন কোথায়? রোলা গারো অর্থাৎ ফ্রেঞ্চ ওপেনে। আচ্ছা, ওমেন্স চ্যাম্পিয়নের মধ্যে আমরা পাবো হচ্ছে কোকো গফ কোথা থেকে? তিনি কিন্তু ইউএসএ থেকে। হলো, নেক্সট আমরা চলে যাব হচ্ছে উইম্বলিডন। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডে যেটা হয় সেটা। তো এই ওপেনটা যেটা হয়েছে এখানে মেন্স চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ওপেনে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন জ্যানিক সিনার সেম। ঠিক আছে, তাহলে এখানে হবে হচ্ছে জ্যানিক সিনার। আর ওমেন্সের ক্ষেত্রে হবে হচ্ছে ইগা সিয়াজক। এটা হচ্ছে পোল্যান্ডের রাজধানী কি? ওয়ারশা। আর লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএস ওপেন। এই ইউএস ওপেনে যিনি চ্যাম্পিয়ন হয়েছে মেন্স চ্যাম্পিয়ন তার নাম হচ্ছে তোমার কার্লোস আলকারেজ হচ্ছে আমাদের যেটা মানে ফ্রেঞ্চ ওপেন বা রোলা গারো সেখানে। ঠিক আছে, কার্লোস আলকারাজ। আর ওমেন্সের ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে তোমার আরিনা সেবালেঙ্কা। এটা হচ্ছে বেলারুস থেকে। তোমাদের ছেলেদের যে নামগুলো সেটা মনে রাখা একটু সোজা হবে, কারণ জ্যানিক সিনার হচ্ছে উইম্বলিডন প্লাস হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন দুটোতে চ্যাম্পিয়ন হয়েছে। আর কার্লোস আলকারাজ হচ্ছে ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ একজন প্লেয়ার দুটো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। তো সেক্ষেত্রে এটা মনে রাখা সহজ, কিন্তু তোমাদের মানে উমেন্সের ক্ষেত্রে তোমাদের চারটে আলাদা আলাদা নাম, এটা মনে রাখা একটু অসুবিধা হতে পারে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে দাবা বা চেসের ক্ষেত্রে আমাদের তিনটে ইভেন্ট 2025-এ হয়েছে, মাথায় রাখবে। আমাদের ফার্স্ট হচ্ছে বিশ্ব দাবা প্রতিযোগিতা, এই বিশ্ব বা ওয়ার্ল্ড চেস কম্পিটিশন যেটা আর কি প্রতিযোগিতা 2025। এখানে কিন্তু চ্যাম্পিয়ন সেটা হবে হচ্ছে ডিন লিরেন। কোন দেশ? চায়না। আমাদের নেক্সট ইভেন্ট যেটা সেটা হচ্ছে তোমার ফিডে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025। ঠিক আছে, এখানে চ্যাম্পিয়ন যে হয়েছে তার নাম হচ্ছে জু ওয়েনজুন, ইনিও কিন্তু চায়না থেকে। এই দুটো, এটা মেন্স, এটা ওমেন্স। মেন্স হয়েছে ডিং লিরেন চায়না, আর ওমেন্স হয়েছে জু ওয়েনজুন, এটাও চায়না থেকে। আর লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ফিডে ওয়ার্ল্ড কাপ, কিন্তু এটা হচ্ছে নকআউট ইভেন্টে চ্যাম্পিয়ন যে হয়েছে সেটা হচ্ছে ম্যাগনাস কার্লসেন। আর এখানে রানার্সটা খুব দরকার, কারণ তিনি ইন্ডিয়ান, পি রমেশ বাবু। তো এগুলো প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে।
নেক্সট যেটা আমরা আসব সেটা হচ্ছে আমাদের 2025 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আমাদের যেটা 2025 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, তো এটা কোথায় হয়েছে? প্রথম কোশ্চেন ভেন্যু, প্রথম প্রশ্ন হচ্ছে ভেন্যু, সেটা হবে হচ্ছে লিভারপুল। আর লিভারপুল কোথায়? ইংল্যান্ডে অবস্থিত লিভারপুল। আচ্ছা, এখানে বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা, তো এখানে হচ্ছে মেডাল ট্যালি, যেটা মেডাল ট্যালি, আর মেডাল ট্যালিতে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে কাজাকস্তান, এটা হচ্ছে মেডাল ট্যালিতে প্রথম হয়েছে। ওকে, আর নেক্সট যেটা আমরা এখানে করব ইন্ডিয়ার সাফল্য, ভারতের সাফল্য এই ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে। সেক্ষেত্রে আমাদের গোল্ড পেয়েছে কারা? ভারত থেকে গোল্ড পেয়েছে জাসমিন লাম্বোরিয়া, তিনি গোল্ড পেয়েছেন, জাসমিন লাম্বোরিয়া। এবং গোল্ড পেয়েছে মীনাক্ষী হুডা। তো এই দুটো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে এই দুজন গোল্ড পেয়েছে ভারত থেকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে তোমার ডুরান্ট কাপ। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে ডুরান্ট কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং ভারতবর্ষে শুধু নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হচ্ছে ফুটবলের ওপরে, সেটা কিন্তু ডুরান্ট কাপ। তো সেই ডুরান্ট কাপ যেটা 2025, ডুরান্ট কাপ 2025, এটা হচ্ছে আমাদের 134তম ডুরান্ট কাপ, এবং এটা শুরু হয়েছিল 1888 সালে আমাদের ডুরান্ট কাপ শুরু হয়েছিল। এই জন্য এটাকে বলা হয় এশিয়াস ওল্ডেস্ট টুর্নামেন্ট ফুটবলের ওপরে। এই ডুরান্ট কাপে চ্যাম্পিয়ন কে হয়েছে? এবছর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট, আর রানার্স হয়েছে ডায়মন্ড হারবার। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, ডুরান্ট কাপ। নেক্সট আমাদের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার 2023 থেকে 25 পর্যন্ত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 থেকে 25। তো এখানে এটা হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেট, টেস্ট ফরম্যাটে এটা হয়েছে। আর এটার যে ফাইনাল সেটা হয়েছে লর্ডস কোথায়? ইংল্যান্ডে অবস্থিত। আর এখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে তোমার অস্ট্রেলিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ হয়েছিল, এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে হচ্ছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে, আর রানার্স হচ্ছে অস্ট্রেলিয়া। তো 38 ন্যাশনাল গেমস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 38 ন্যাশনাল গেমস 38 ন্যাশনাল গেমস এবছর কোথায় হয়েছে? খুব ইম্পর্টেন্ট ভেন্যু, সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, মানে হোস্ট রাজ্য আর কি। আর এখানে মানে এটা হচ্ছে তোমার ন্যাশনাল গেমস যেটা, সেটা উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। আর এখানে তোমার ন্যাশনাল গেমস যেটা 38, এর থিম কি ছিল? থিম হচ্ছে গ্রিন গেমস, সবুজ খেলা, গ্রিন গেমস হচ্ছে এর থিম ছিল। আর সবচেয়ে বেশি মেডেল পেয়েছে, মানে র্যাঙ্ক 1 করেছে এখানে হচ্ছে তোমার স্পোর্টস কন্ট্রোল বোর্ড, তারা হচ্ছে এখানে র্যাঙ্ক 1 করেছে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কততম ন্যাশনাল গেমস? 38। কোথায় হয়েছে? উত্তরাখণ্ড। উদ্বোধন কে করেছেন? নরেন্দ্র মোদী। থিম ছিল হচ্ছে গ্রিন গেমস, এবং সার্ভিসেস হচ্ছে এখানে টপ করেছে র্যাঙ্ক। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি
ঠিক আছে। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের 9th এডিশন, এটা হচ্ছে আমাদের 9th এডিশন। আর এখানে তোমার মোট দলের সংখ্যা ছিল 8টা, আর চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, আর রানার্স হয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হচ্ছে রানার্স হয়েছে। তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রঞ্জি ট্রফি, যেটা হচ্ছে আমাদের রঞ্জি ট্রফি। এই রঞ্জি ট্রফিও ক্রিকেটের সঙ্গে রিলেটেড, ফার্স্ট ক্লাস ক্রিকেটের মধ্যে পড়ে। এখানে হচ্ছে চ্যাম্পিয়ন, রঞ্জি ট্রফিতে যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু বিদর্ভ হচ্ছে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স হয়েছে, এবছরই প্রথম রানার্স হলো কেরালা। তো রঞ্জি ট্রফির ক্ষেত্রে আমাদের ইনফরমেশন হচ্ছে বিদর্ভ চ্যাম্পিয়ন হয়েছে আর রানার্স হয়েছে কেরালা। এটা হচ্ছে রঞ্জি ট্রফি।